নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি পাকা কাঁঠাল দিয়ে আপনাদের এক নতুন ধরনের পকোড়ার রেসিপি বানিয়ে দেখাবো। কাঁঠাল খেতে যারা পছন্দ করেন না, এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে একবার দেখুন। আশা করছি খেতে দারুণ লাগবে, আর একবার খেলে বারবার খেতে চাইবেন। আর ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই এই পাকা কাঁঠাল দিয়ে আমরা পকোড়াটা কিভাবে বানাই। এখানে আমি একটু কাঁচা কাঁচা দেখে 5 পিস কাঁঠাল নিয়েছি। এবার কাঁঠালের ভিতর থেকে বীজটা বার করে ফেলে দিচ্ছি। আর কাঁঠালের বীজটা বার করার সঙ্গে সঙ্গে দেখুন কাঁঠালটা দুটো ভাগে ভাগও হয়ে যাচ্ছে। এভাবে সমস্ত কাঁঠালের পিসগুলো থেকে বীজগুলো বার করে ফেলে দেব। দেখুন কাঁঠালের ভিতর থেকে সব বীজগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যেন কাঁঠালগুলো জলের মধ্যে ডুবে থাকে। এভাবে জলে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এতে করে কাঁঠালগুলো নরম হবে। 5 মিনিট পর কাঁঠালের রোয়াগুলো জল থেকে তুলে নিয়েছি। এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 6-7 কোয়া রসুন। এবার এই রসুন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে করে বেটে নিয়েছি। এদিকে কাঁঠাল থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এখানে যে রসুন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাটা একসঙ্গে করে বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি অর্ধেকটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার গুঁড়ো। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে 1 বাটি বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আর যে রসুন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটাটা অর্ধেক রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নেব। বারে বারে অল্প অল্প করে জল দিয়ে একটা না ঘন না পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন একটা চামচের গায়ে দেখুন এইভাবে লেগে থাকবে। আর আঙুলের সাহায্যে দাগ টানলে দেখুন মিশছে না। এবার গ্যাসে কড়াই গরম করে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হলে এখান থেকে 2 চামচ মতো গরম তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর তেলটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দেওয়ার কারণে পকোড়াটা খুবই ক্রিস্পি হবে। এবার এই ব্যাটারের মধ্যে 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এই বেকিং সোডাটা ঠিক ভাজার আগেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার গুঁড়ো। এবার বেকিং সোডা ও ধনেপাতার গুঁড়োটা দিয়ে ব্যাটারের সঙ্গে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ধনেপাতার গুঁড়োটা ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে সেটা দিলে আরও বেশি ভালো হবে। এবার মশলা মাখানো কাঁঠালের কোয়াগুলো থেকে একটা করে কোয়া নেব আর ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নিয়ে তারপর তেলে দিয়ে দেব। আবারও একটা ছেড়ে দিচ্ছি। এইভাবে কড়াইয়ের মধ্যে যে কটা ধরবে সে কটা দিয়ে দিতে হবে। আমি এখানে 3টে দিয়ে দিয়েছি। এবার এক সাইড ভাজা হয়ে গেলে পকোড়াগুলো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। হাই হিটে পকোড়াগুলো কখনোই ভাজবেন না। হাই হিটে ভাজলে পকোড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পাকা কাঁঠাল দিয়ে তৈরি। এবার পকোড়াগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। বাকি পকোড়াগুলোকেও আমি ওই একইভাবে তেলে ভেজে নেব। এই কাঁঠালের সিজনে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। পকোড়াতে আমি সামান্য একটু চাট মশলা ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি।
আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। এর মধ্যে থেকে একটা আপনাদের কেটে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।